হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? তোমাদের শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য ঈদ উপলক্ষে ল্যাচ্চা সামাই রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ঈদের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো। চলো দেখে নাও রেসিপিটা বানানো। প্রথমে উপকরণগুলো দেখে নাও রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি। প্রথমে চিনি নিয়েছি 1 বাটি মতো, কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাত নিয়েছি 3-4টে মতো, এলাচ লবঙ্গ কাঠ নিয়েছি এবং আমি ল্যাচা সময়টা নিয়ে নিয়েছি। সবগুলো আমি রেডি করে রেখেছি। এই যে দেখে নাও আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, যে যেরকম খাবে সেরকম দিবে। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এই যে 1/2 কাপ মতো আমি এখানে জল অ্যাড করলাম, দিয়ে আমি এটা কিছুক্ষণ ভালোভাবে এভাবে অনবরত নাড়বো এবং ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেব। দুধটা জাল করে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখো বন্ধুরা, এইরকমভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে কাঠ দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি তেজপাত দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম এখানে নিজের ইচ্ছে অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবে। বন্ধুরা, এইভাবে করে ভালোভাবে এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায় এবং খুব ভালো হয়। দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে ঘনত্বটা হয় এবং খুব খেতে স্বাদ লাগে। বন্ধুরা, একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিলাম, দিয়ে এখানে আমি 2 মিনিট রেখে দিচ্ছি ঠান্ডা হতে। এইভাবে করে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এইরকমভাবে ভালোভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি। তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে আমি ঢেলে নিলাম, কি সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, বাদামি কালারের। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামাইটা। এই যে দেখো, এবার আমি এর মধ্যে সামাইটা অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি খুন্তি দিয়ে একটু বসিয়ে দেব চামচ দিয়ে, যাতে ভালোভাবে এটা ভিজে যায় এবং খেতে খুব ভালো হয়। তার জন্য এইভাবে ভালোভাবে বসিয়ে দিতে হবে দুধের সাথে। এবার আমি বাকিগুলো উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, এটা আমার প্রায় হয়ে এসছে। এইরকমভাবে ভালোভাবে এটা হয়ে গেল। বন্ধুরা, এটা খেতে খুব ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। এই যে আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমার ল্যাচ্চা সামাই রেসিপিটা দারুণ হয়েছে। বন্ধুরা, একবার এইরকম তোমরাও বানিয়ে ট্রাই করে দেখো। বন্ধুরা, তোমাদের দারুণ লাগবে খেতে। আমার তো কি বলবো বন্ধুরা, দেখতেও যতটা ভালো হয়েছে, খেতেও ততটা ভালো হয়েছে। বন্ধুরা, দারুণ হয়েছে। আমার তো জিভে জল চলে এলো দেখে। বন্ধুরা,
তোমরাও অবশ্য বানাতে ভুলবে না এটা, কারণ এটা ঈদে তো প্রত্যেকেই বানায় এমনি সমত। তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব তাড়াতাড়ি ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই বন্ধুরা। একবার বানিয়ে তোমরা এই রেসিপিটা খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং সবাই লাইক করে দিও, শেয়ার কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা নিয়ে যাবে নতুন ভিডিও বানাতে। বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে আমার রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থভাবে ঈদ কাটা, ভালো থেকো বন্ধুরা। একবার এইরকম তোমরাও বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদের দারুণ লাগবে খেতে। আমার তো কি বলবো বন্ধুরা, দেখতেও যতটা ভালো হয়েছে খেতেও ততটা। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। টাটা, বাই বাই।